জঙ্গল পথে পরীক্ষার্থীদের হাতির হানার মুখে পড়া রুখতে পরীক্ষার্থীদের কড়া নিরাপত্তায় পৌঁছানো হচ্ছে পরীক্ষা কেন্দ্রে। বাঁকুড়া জেলায় এই মুহূর্তে ৬২টি হাতি রয়েছে। দল হাতি ছাড়াও বিক্ষিপ্তভাবে রয়েছে রেসিডেন্সিয়াল হাতি। বাঁকুড়া জেলার বেশ কিছু পরীক্ষা কেন্দ্র রয়েছে যেগুলো হাতি উপদ্রুত এলাকার মধ্যে পড়ে। হাতি উপদ্রুত জঙ্গল পথে পরীক্ষার্থীদের ওই কেন্দ্রগুলিতে পৌঁছতে হয়। জীবনের প্রথম বড় পরীক্ষায় পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে যাতে পরীক্ষার্থীদের কোনো সমস্যা না হয় তার জন্যই বন দপ্তরের তরফে পরীক্ষার্থীদের বাড়ি থেকে তুলে কড়া নিরাপত্তায় নিয়ে যাওয়া হচ্ছে পরীক্ষা কেন্দ্রে। জঙ্গল পথগুলিতে হাতির হানা রুখতে মোতায়েন করা হয়েছে হুলা পার্টি। কড়া নজরদারি চালাচ্ছেন বনকর্মীরাও। বন দপ্তর থেকে গাড়ি দিয়ে আমাদের খুব সুবিধা করেছে। কতগুলো হাতি আছে? 60-এর উপরে হাতি আছে। এটা কোন গ্রাম? কালপাইনি। কি কি অসুবিধা হয়? হাতি থাকার ফলে আমাদের টিউশন যেতে অসুবিধা হয়, তাহলে রাতে আরে বেরোতে অসুবিধা হয়, তাহলে রাত জেগে যদি বই পড়ি তখনও আতঙ্ক লাগে যদি বাড়ির দিকে চলে আসে। হাতির ডাক পাওয়া যায়? হ্যাঁ, এটা পয়সা রাতে আরে। হ্যাঁ, কতগুলো হাতি আছে? 60-এর উপরে হাতি আছে। ভালো করে জানি। কোন জঙ্গল? এই কালপাইনি জঙ্গল আছে। আজ থেকে মাধ্যমিক শুরু, জীবনের একটা বড় ঝুঁকি। হাতির এখানে তো রয়েছেই 12 মাস। তবে এই টাইমে কতটা অসুবিধা হয় তোমাদের? অসুবিধা হয় বলতে ঝুঁকি নিয়ে যাওয়া হয়। হাতির দেখা যেতেই পারে যেতে যেতে গাড়িতে। ফরেস্টার থেকে গাড়ি দিয়েছে, এটা আমাদের খুব ভালো একটা। আসে আবার জঙ্গলে থাকে আবার আসেও। আমাদের হাতির জন্য পড়াশোনাটা খুব ভয়ঙ্করই হয়। স্কুলে যেতে পারো? স্কুলে যেতে পারি। হাতিও বেড়ে যায় খুব। স্কুলে বলতে হয় যে স্যার হাতি আছে, আমাদের ছুটি দিতে হবে টপ করে। কত সবসময় আতঙ্কতে হাতির এলাকা, আমাদের আতঙ্ক সবসময় রয়েছে। টিউশনি যেতে পারে না, সারা বছর হাতি রয়েছে আমাদের এলাকায় সবসময়। তাহলে স্কুলে পড়াশোনা আমাদের ভয় সবসময়। ইয়াতে আছি একটুকু যে গাড়ি দিয়েছে বলে একটুকু ভয়টা একটু কেটেছে, যে গাড়িতে যাচ্ছে আসছে, নাহলে তো অসুবিধাই বটে আমাদের। হাতি রয়েছে 60-65টা হাতি রয়েছে, যাবে কি করে এরকম। এখনো কি আতঙ্ক রয়েছে? এখন গাড়িটা পেয়েছি বলে অতটা আতঙ্ক নাই। বিভাগের পক্ষ থেকে আমাদের যেটা ব্যবস্থা নেওয়া হয়েছে, আমাদের অ্যাকচুয়ালি হাতির লোকেশন গুলো আমরা সকাল থেকে বলকের সমস্ত সবাইকে জানিয়ে দেওয়া হয়েছে। টোটাল 4টা লোকেশনে হাতি আছে, বর্জরার 3টা লোকেশন, গঙ্গাজল ঘাটির 1টা লোকেশনে। আর প্রত্যেক জায়গাতে আমাদের স্টাফরা মনিটর করছে, আমাদের স্কোয়াড আছে অ্যান্ড ট্র্যাকার্স এনগেজ আছে হাতির লোকেশন জানার জন্য। উই আর ট্রাইং কি আমাদের যতগুলো হাতি আছে ওকে ফরেস্ট এরিয়া আমাদের কনফাইনমেন্ট করে রাখার জন্য, কেউ যেরকম হাতি বাইরে না আসে, কি কোনো পরীক্ষার্থীর জন্য সমস্যা না হয়। তাছাড়া আমাদের জেলা প্রশাসন, পুলিশ অ্যান্ড ফরেস্ট ডিপার্টমেন্ট তিনও কোঅর্ডিনেশনে হচ্ছে যেরকম আর কোনো সমস্যা না হয়। আর আমাদের বাচ্চাদের জন্য যেখানে হাতি এলিফ্যান্ট প্রুন এরিয়া আছে ওখানে সবাই স্কোয়াড আমার ডিউটিতে আছে, স্টাফ এনগেজ আছে, ট্র্যাকার্স এনগেজ আছে। আর তাছাড়া বাচ্চাদেরকে পৌঁছে দেওয়ার জন্য আমাদের ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন পক্ষ থেকে ফরেস্ট ডিপার্টমেন্ট পক্ষ থেকে টোটাল 59 ভেহিকলস এনগেজ আছে, কি যাতে বাচ্চাদের কোনো সমস্যা নেই পরীক্ষা। এখনই 4টা লোকেশনে আছে, বর্জরাতে আছে, পাওয়াতে, সংগ্রামপুর, দক্ষিণ সরকারা আর গঙ্গা জলঘাটি বাংলা। কতগুলো আছে? টোটাল 60 মোটামুটি।